নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস, ভূগোল, পরিবেশ সমস্ত বিষয়ে সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো প্রথমে কি আছে বিভাগ কয়ে এক দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগের প্রশ্ন আছে রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কত সালে? উত্তরটা হবে 1773 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের ঠগী দস্যুদের দমন করেছিলেন। সঠিক উত্তরটি হবে অপশান বি, লর্ড উইলিয়াম বেন্টিং। তিন দাগের প্রশ্ন দেখো জেমস রেনেল ছিলেন ভারতের। এটা উত্তর হবে অপশান বি, জরিপ বিভাগের প্রধান। চার দাগে দেখো শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন। সঠিক উত্তর হবে অপশান সি, স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ দাগের হাজি শরীয়ত উল্লাহ ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন। সঠিক উত্তর হবে অপশান ডি, ফরিদপুরে। পরবর্তী প্রশ্ন দেখো ছয় দাগের ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। সঠিক উত্তর হবে অপশান ডি, লর্ড ক্যানিং। সাত দাগের প্রশ্ন দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল। সঠিক উত্তর হবে অপশান ডি, বোম্বাইতে। পরবর্তী প্রশ্ন দেখো আট দাগের বঙ্গভঙ্গ রদ করা হয়। সঠিক উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে, অপশান সি। তারপর দেখো নয় দাগের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন। সঠিক উত্তর হবে অপশান বি, মাস্টারদা সূর্য সেন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। এটা উত্তর হবে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। পরবর্তী প্রশ্ন দেখো মুসলিম লীগ গঠিত হয়। সঠিক উত্তরটি হবে ঢাকায়, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 12 দাগের বাংলার কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন। এটা উত্তর হবে অপশান এ কে ফজলুল হক। পরবর্তী দেখো 13 দাগের স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ছিলেন। সঠিক উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর, অপশান বি। পরবর্তী দেখো কি আছে 14 দাগের যে চাষি পরের জমি ফসলের ভাগের বিনিময়ে চাষ করে তাকে বলে। এটা উত্তর হবে বর্গাদার, অপশান ডি। আচ্ছা পরবর্তী আমরা দেখব স্তম্ভ মেলাও আছে। দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। আচ্ছা এ কি আছে মাদ্রাজে বিধবা বিবাহ আন্দোলন। এটা হবে বীরসলিঙ্গম পান্তুলু, অর্থাৎ 2 দাগ। বিদাগ দেখো সত্যশোধক সমাজ। এটা হবে জ্যোতিরাও ফুলে। তাহলে কয় নম্বরে আছে জ্যোতিরাও ফুলে? 3 নম্বরে, তাই এখানে 3 নম্বর দেবো। পরেরটা দেখো সিদাগে কি আছে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। এটা হবে স্যার সৈয়দ আহমেদ খান, তারপর 4 দাগ। তারপরে দেখো বেঙ্গল গেজেট। এটা হবে জেমস অগাস্ট হিকি, অর্থাৎ 1 দাগ। তাহলে স্তম্ভগুলোটা তোমাদের দেখিয়ে দিলাম। পরবর্তী দেখো কি আছে বিদাগের একটি বাক্যে উত্তর দাও। এক জায়গায় প্রশ্ন আছে কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স। আরও একবার বলি 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স। 2 দাগের প্রশ্ন দেখো কোন দেশের সুলতান ইসলাম জগতের ধর্মগুরু ছিলেন? এটা উত্তর হবে তুরস্ক। পরবর্তী দেখো সিঙ্গুর গণ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? এটা উত্তর হবে মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখো ঠিক বা ভুল নির্ণয় করো। দেখে নাও একে আছে প্রথম জাতীয়তাবাদী সংগঠন ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা। এটাও সঠিক, তার মানে ঠিক। পরবর্তী আছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাশ হয় 1919 খ্রিস্টাব্দে। এটাও ঠিক। পরবর্তী দেখো ডি দাগ কি আছে শূন্যস্থান পূরণ তোমাদের আমি সমাধান করে দেখাবো। কি আছে দেখে নাও শূন্যস্থান পূরণ কি আছে। একদিকে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1700
93 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 2 দাগের ড্যাশ ও মতিলাল নেহরু মিলে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল তৈরি করে। এটা উত্তর হবে চিত্তরঞ্জন দাস। তোমাদের পাশে লিখে দিই, হ্যাঁ, চিত্তরঞ্জন দাস। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের 1837 খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসাবে ফার্সির বদলে ড্যাশকে স্বীকৃতি দেওয়া হয়। এটা লিখবে ইংরাজি। পরবর্তী দেখো ই দাগে আছে কি, বেমানান শব্দটি লেখো। আচ্ছা, 1 দাগ বাংলা, বিহার, মাদ্রাজ, উড়িষ্যা। এর মধ্যে হচ্ছে বেমানান হচ্ছে মাদ্রাজ। পরেরটা দেখো চিপকো আন্দোলন, আপ্রিকো আন্দোলন, তেভাগা আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন। এর মধ্যে আলাদা হচ্ছে তেভাগা আন্দোলনটা আলাদা। চলো এরপরে আমরা তোমাদের সমাধান করে দেখাবো বিভাগ গয়ের। হ্যাঁ, বিভাগ গয়ে কি আছে দেখো, কি বলেছে, 3 দাগের 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে মেকলের প্রতিবেদনে কি বলা হয়েছিল। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে এই অবধি লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে উডের প্রতিবেদন কি। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও উডের প্রতিবেদন সুন্দর করে দেওয়া আছে। তোমরা এখান থেকে এই অবধি লিখবে, হ্যাঁ, এখান থেকে এই অবধি লিখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও হিন্দু মেলার উদ্দেশ্য সুন্দর করে দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের কারা কি উদ্দেশ্যে ভারত সভা গঠন করেন। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত তোমরা লিখবে, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও পরবর্তী প্রশ্ন কি আছে, ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও ক্ষুদিরাম বসু সম্পর্কে দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আমি বিস্তারিত একবার একটু দেখিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। এই প্রশ্নটি অনেক সময় বড় প্রশ্ন ক্ষেত্রে আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে 4 দাগের ভারতীয়রা সাইমন কমিশনের বিরোধিতা করেছিল কেন। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। আরও একবার দেখাই তোমাদের সুবিধার্থে, দেখে নাও প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন দেখো অলিন্দ অভিযান কি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের কবে কি উদ্দেশ্যে মুসলিম লীগ গঠিত হয়। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই পাশাপাশি পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটি কি। দেখো প্রশ্নের উত্তরটি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর রয়েছে ও কি কি। তারপরে দেখো অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, ভারতের অনগ্রসর শ্রেণী বলতে কাদের বোঝায়। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও পঞ্চায়েত ব্যবস্থার স্তর।
গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। তারপরে যে ভারতের অনগ্রসর শ্রেণী বলতে আমি তোমাদের খাতায় লিখে দিয়েছি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও একটু। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, এক দাগের আর্য সমাজ সম্পর্কে টিকা লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও আর্য সমাজ সম্পর্কে টিকা। উত্তরটা এখান থেকে তোমরা লিখবে। উত্তরে আরও একটু অংশ আছে, তোমাদের দেখাই, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সাঁওতাল বিদ্রোহের কারণ কি ছিল? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগের জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্বপূর্ণ কেন? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, তিন দাগের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্বন্ধে যা জানো লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে। প্রতিটা ভিডিওতে তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিলেন কেন? আচ্ছা, এই আগের প্রশ্নটা সম্ভবত বলা নেই, তোমাদের পেজ নম্বর দেখো দেওয়া আছে, একটু দেখে নিও, দেখে নাও প্রশ্নের উত্তরটি। উত্তরের বাকি অংশটুকু দেখো, সুন্দর করে দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে দেখো কি, পাকিস্তান প্রস্তাব কি? এই প্রশ্নটি তোমাদের 3 নম্বর মডেল সেটে আমি উত্তরটা দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। পরেরটা দেখো, র্যাডক্লিফ লাইন সম্বন্ধে যা জানো লেখো। র্যাডক্লিফ লাইন সম্বন্ধে যা জানো লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, তারপর দেখো 5 দাগের যে দুটি প্রশ্ন আছে না, এই দুটি প্রশ্ন আমি উত্তর দেখিয়ে দিয়েছি, একটু দেখে নিও আগের ভিডিওতে। আচ্ছা, এবারে আমরা দেখব 5 দাগের প্রশ্ন কি আছে। একের, শিক্ষা ও সমাজ সংস্কারে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু দেখো, দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, বহুবিবাহ, বাল্যবিবাহ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দেখো দেওয়া আছে, ওহাবী আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত তোমরা উত্তরটি লিখবে, এই পর্যন্ত। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো, ইলবার্ট বিল বিতর্ক কি? দেখো পাশে পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো, 1905 খ্রিস্টাব্দে বাংলা বিভাজন করা হয়েছিল কেন? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী কি আছে, মহাত্মা গান্ধী যে 3টি আঞ্চলিক সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেছিলেন তাদের বিবরণ দাও। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি,
সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু দেখো। চম্পারণ সত্যাগ্রহ দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন দেখো কি আছে, ভারতের নৌ বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে প্রশ্নটি। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের কোনো একটা ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।